জয় বাবা কালভৈরব, জয় মা তারা। ভিউয়ার্স, আশা করি বাবা কালভৈরবের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটা সুন্দর ক্রিয়া এনেছি। ক্রিয়াটা হচ্ছে বাচ্চাদের জন্য। দেখুন, অনেক বাচ্চা আছে খুব চঞ্চল, দুরন্ত এবং পড়াশুনোয় মনোযোগী নয়, কথার অবাধ্য, রাগী, ভীষণ রাগী। সেই সমস্ত বাচ্চাদের নিয়ে আমি এই ক্রিয়াটা বলবো। তো চলুন মূল বক্তব্যে ফিরে যাওয়া যাক। দেখুন, বাচ্চারা অ্যাকচুয়ালি কেন পড়াশুনো করে না। অনেক বাচ্চা দেখবেন একদমই পড়তে চায় না, কথায় কথায় রেগে যায়, অবাধ্য, বা যখন রেগে যায় দেখবেন এদের চোখ মুখ মানে একটা অন্যরকম হয়ে যায়, যেন একটা কি বলবো, মানে যেন মনে হয় যেন কোনো একটা বাচ্চাটার জন্য মনে হয় কোনো অসুস্থ, যেরকম বাচ্চারা করে ঠিক ওইরকম ধরনের হাত পা ছোড়াছুড়ি বা চোখগুলো বড় বড় করা, এরম ধরনের কিন্তু বাচ্চা হামেশা করে থাকে। দেখুন, বাচ্চা যদি সুস্থ না থাকে, মা বাবা কখনোই সুস্থ থাকতে পারে না। কেন, বাচ্চা এমনই, মা বাবার সব থেকে প্রিয়। কথায় আছে, বাচ্চা হচ্ছে মা বাবার পাঁজরের ধন, তাই না? বাচ্চাকে নিয়ে সংসারে সুখ শান্তি আমরা সব খুঁজে পাই। সেই বাচ্চার যদি কোথাও একটা নখের আঁশ লেগে যায়, তখন মা বাবার মনটা ভালো থাকে না। মনে হয় এই বাচ্চাটাকে কিভাবে সুস্থ করা যাবে। এই বাচ্চাকে তো কিছুতেই সুস্থ করতে পারছি না, কি করব, কোথায় যাব? আপনারা সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছেন, ডক্টর চেক আপ করাচ্ছেন, বা অনেক সময় কোনো হয়তো অ্যাস্ট্রোলজির কাছে যাচ্ছেন, অ্যাস্ট্রোলজির মতন বলবে, তান্ত্রিকের মতন বলবে, কিন্তু কিছুতেই বাচ্চাকে ঠিক করতে পারছেন না। তার কারণ কি জানেন? ওই বাচ্চাটা যদি জন্মসূত্রে পাপগ্রহ দ্বারা পরিচালিত হয়, মানে পাপগ্রহ বলতে কি বোঝাচ্ছে, দেখুন আমাদের প্রতিটি গ্রহ নক্ষত্র ধরে একটা বাচ্চা, প্রতিটি বাচ্চা বলে না, মানুষ কিন্তু গ্রহ নক্ষত্র ধরে পরিচালিত হয়। কেন হয়? এটা আমাদের পূর্বজন্মের কর্ম অনুযায়ী, যেমন কর্ম আমরা করে যাই সেই কর্ম অনুযায়ী আমাদের গ্রহ পরিচালনা করে, আর কিছু না। তো তাই বলে তো আমরা চুপ করে বসে থাকবো না, এটা প্রতিটি মানুষের জীবনে ঘটে থাকে। তাই বলে কি চুপ করে বসে থাকলে কি সে সুস্থ হয়ে যাবে? যাবে না। আমাদের তার জন্য প্রোটেকশন লাগবে। এইবার অনেকে আছে কি করে, পাথর ধারণ করে, বা যারা পাথরে বিশ্বাস না করে হয়তো মানে সাইকিয়াট্রিস্টকে দেখায়, সাইকিয়াট্রিস্টে হয়তো ঠিক হচ্ছে না, তখন হয়তো ভাবে যে চলো যাই কোনো একটা ভালো তান্ত্রিকের কাছে যাই, কিন্তু সেই তান্ত্রিকের কাছে গিয়েও হয়তো দেখা গেল ঠিক হতে পারছে না। তো আমি আজকে সেই মানে এমনই একটা ক্রিয়া বলবো, যেটা ওই বাচ্চার জীবনটা সত্যি সম্পূর্ণ বদলে দেবে। কিন্তু তার আগে একটা জিনিস মাথায় রাখবেন, ধৈর্য আর বিশ্বাস, ভক্তি, এই তিনটি জিনিস কখনো হারিয়ে ফেলবেন না। এই তিনটি জিনিস যাদের মধ্যে নেই, তারা কিন্তু সফলতা কখনোই পায় না।
আধ্যাত্মিক জগৎটা ধৈর্য আর বিশ্বাস আর ভক্তি তিনটের ওপরে মিলে যায়। আজ একজন মানে আমাদের এই সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার মানে ওই দাদা বলছেন যে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করে ওনার মানে উনি অনেক কিছু দেখতে পেয়েছেন, সত্যি পেয়েছেন, না পেলে কেউ বলতে পারেন না। তবে হ্যাঁ, যেটাই দেখুক এটা গুপ্ত জিনিস, গুপ্তভাবেই রাখাই ভালো। ফ্লাশ করলে সে জিনিসটা আর থাকে না, এটা একরকম গুপ্তধন। কিন্তু উনি আবেগে বা আনন্দের সঙ্গে বলেছেন, ওনার মধ্যে ঘটেছে বলে উনি একটা আনন্দ পেয়ে বলেছেন। উনি যে বলেছেন যে নিজেকে ভাইরাল করার জন্য, একদমই না, কারণ উনি খুশিতে বলে ফেলেছেন। আমরা প্রতিটা মানুষ যখন মানে কোনো মানে অবিশ্বকর জিনিস কোনো পেয়ে থাকি, আমরা আবেগটাকে ধরে রাখতে পারি না, তখন আমরা কিন্তু বলে ফেলি, এটাই বেশি অংশে ঘটে থাকে। তো ঠিক তেমনি প্রতিটি মানুষের মতো এই জিনিসটাই ঘটে থাকে। এখন প্রতিটি মানুষ এত মানে কি বলবো, বিশ্বাসহীন হয়ে গেছে, মানুষের মধ্যে সময় কম, বিশ্বাস কম, ভক্তি কম, যার জন্য কোনো কিছুই সফলতা পাচ্ছে না। কেন, ভগবানকে পেতে গেলে আপনার ধৈর্য, বিশ্বাস, ভক্তি এই তিনটে যদি সমানভাবে কারোর মধ্যে থাকে, সে অবশ্যই পাবে বা অনুভূতিতে সে বুঝে যাবে। এটা সম্পূর্ণ একটা আলাদা জগৎ। এই বিষয় নিয়ে যারা চর্চা না করবে তারা জানতে পারবে না। যদি মনের অন্তর থেকে ভক্তের ডাক শুনে, ভগবান কখনো নীরব থাকতে পারেন না। ভগবান বাধ্য হন তার সেই অন্তরের ডাকে উত্তর দিতে। তাই সেই অন্তরের ডাকটাকে ঠিক এইভাবে আমাদের উত্তর দিতে হয়। যাই হোক, আমি একটু অন্য বিষয়ে আলোচনা করেই ফেললাম। তো এইবার যখন দেখবেন আপনার বাচ্চা এই ধরনের মানে ক্রোধে মানে দ্বারায় আক্রান্ত, আমি যে ক্রিয়াগুলো বলছি সেগুলো যদি সত্যি করতে পারেন, আপনার বাচ্চা অনায়াসে শান্ত হয়ে যাবে। দেখবেন আপনার কথা শুনবে, আর এর কোনো বিপরীত এফেক্ট নেই, আপনারা বাড়িতেই করতে পারবেন। তো কি কাজটা কি? কাজটা হচ্ছে শনিবার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে ভালো, না থাকলে শিব মন্দিরে যাবেন। অনেকে তো দেখুন কালভৈরব মন্দির আমাদের এখানে খুব রেয়ার মেলে, কালভৈরব মন্দির পাওয়া যায় না। ভগবান শঙ্করই কাল, উনি ভৈরব, উনি সব। তো শনিবারের দিনকে একটা নিখুঁত বট পাতা নেবেন আর অষ্টগন্ধা, ওর মধ্যে বটপাতার মধ্যে লিখবেন, আমি একটা মন্ত্র বলছি, মন্ত্রটা লিখবেন ওম হ্রিং হ্রিং হুং ফট। ওম হ্রিং হ্রিং হুং ফট। ওম হ্রিং হ্রিং হুং ফট। এই মন্ত্রটা বটপাতার যেটা মসৃণ দিক ওই দিকে লিখবেন। লিখে এবার 5টা দুর্ব নেবেন, দুর্বটা ব্রহ্মাণ্ডে দেবেন। দুর্বটা কোথায় দেবেন? ব্রহ্মাণ্ডে। ব্রহ্মাণ্ড কোনটা? যেটা লম্বা টাচার থাকে ওটাকে আমরা ব্রহ্মাণ্ড বলি। ওখানে কে থাকেন? শ্রী সিদ্ধিদাতা গণেশ। দুর্বটা আগে দেবেন, দেওয়ার পরে বটপত্র বাবার মাথায় দেবেন, দিয়ে বাবার মাথায় জল ঢালবেন।
বাবার মাথায় জল ঢালবেন। যে মন্ত্র লিখবেন ওই মন্ত্রে 5 বার বলে জল ঢালবেন। কিন্তু আগে কিন্তু যেভাবে বলবো সেই নিয়মেই জলটা ঢালতে হবে। প্রথমে কাকে জল ঢালতে হবে? নন্দীদেবকে। তারপরে কাকে ঢালবেন? গুরু গঙ্গাধারায় নম 3 বার বলে জল ঢালবেন মস্তকে, শিবলিঙ্গের মস্তকে। এবার ব্রহ্মাণ্ডের পিছনটা কে থাকে? হরগৌরী, মানে মা গৌরী। মা গৌরীকে জল ঢালবেন 3 বার। ওম গৌরী পতায়ে নমঃ বলে জল ঢাললেন। তারপর কাকে ঢালবেন? ব্রহ্মাণ্ডের ওপরের অংশ যেখানে নারায়ণজি থাকেন, ওম শ্রী নারায়ণায় নমঃ 3 বার বললেন। এবার মস্তকে ওম নমঃ শিবায় নমঃ 3 বার বলবেন। ওম কাল ভৈরবায় নমঃ 3 বার বলবেন। ওম নাগেশ্বরায় নমঃ 3 বার বলবেন। বলার পরে ওই মন্ত্রটা দিয়ে মন্ত্রটা বলবেন আর 5 বার জল ঢালবেন আস্তে আস্তে। আপনার বাচ্চা সত্যি বলছি শান্ত হয়ে যাবে। দেখুন ক্রিয়াটা করে। এবার শনিবার বা মঙ্গলবার ধরে একটা নিখুঁত পাতিলেবু, লবঙ্গ আর কর্পূর নেবেন। একটা কালো কাপড়ের মধ্যে জড়াবেন। জড়িয়ে আপনি ভগবান শঙ্করের নাম নিয়ে বাচ্চাটার মাথায় এই দিক দিয়ে, মানে পা পাশ থেকে 7 বার এরম মাথা ঘুরিয়ে নিয়ে ওর বালিশের তলায় রেখে দেবেন। পরিষ্কার বালিশের তলায় রেখে দেবেন। এবার কি হবে? বাচ্চা ওই বালিশে মাথা দিয়ে শোবে, তাতে বাচ্চার ওপর কোনো এফেক্ট পড়বে না। বাচ্চা দেখবেন চমকাবে, ধীরে ধীরে একদম বাচ্চা শান্ত হয়ে যাবে। কিন্তু ওর মধ্যে যদি নেগেটিভ শক্তি থাকে, বা ধরুন কেউ ক্ষতি করে রেখেছে, অনেকে আছে পড়াশুনো বাচ্চাদের ক্ষতি করে দেয়, বা অনেক সময় আছে বাচ্চার মধ্যে নেগেটিভ শক্তি চালান করে দেয়, যেটাই ক্ষতি করবে সেটাই চালান, ওটাই তো নেগেটিভ শক্তি ওপরেই কাজ করে, তো ওগুলো করছে, তা ওগুলো তো বাচ্চাটার মধ্যে গিয়ে এফেক্ট হচ্ছে। তো এবার বাচ্চাটার মধ্যে এরম ধরনের থাকলে সব অবজার্ভ করে নেবে। তাতে কী হবে? যখনই দেখবেন ও বালিশে মাথা দিয়ে শোচ্ছে, ওর মাথাটা ভারী হয়ে যাবে, মাথাটা ভীষণভাবে যন্ত্রণা করবে। কিন্তু এটা তখন চিন্তা করবেন না, ভাববেন না যে এইটা মনে হয় দিয়ে এটা হচ্ছে না। ওর মধ্যে হয়তো নেগেটিভ শক্তি বা চালান করা আছে, যার জন্য ওর মাথাটা ভারী হয়ে যাচ্ছে, যন্ত্রণা করছে। মারাত্মক যদি কাজ করা থাকে তা মারাত্মক যন্ত্রণা করবে। এরকম 1-2 দিন করতে 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 ঠিক হয়ে যাবে, পুরো টেনে নেবে ওটা। এবার ওই কালো কাপড়ে মোড়া ওই সমেত, ধরেন আপনি মঙ্গলবারে করলেন বা শনিবারে ক্রিয়াটা করলেন, ওটা নিয়ে প্রবাহিত জলে বিসর্জন দেবেন, আবার নতুন করে করবেন। দেখবেন অটোমেটিক যখন সব টানতে থাকবে, বাচ্চার মধ্যে আর কিছু নেই, মাথাও ব্যথা করবে না, মাথাও ভারী হবে না, শরীর হালকা হয়ে যাবে। এভাবে করবেন, দেখবেন বাচ্চা পুরো শান্ত হয়ে যাবে। দেখবেন শান্ত দেখুন বাচ্চারা তো একটু দুরান্ত হয়, সে দুরান্ত আলাদা। বাচ্চা যদি বিচ্ছু না হয়, দুরান্ত না হয়, সবসময় যদি মন মারা হয়ে থাকে, না খেলে, না ধোলে, বা কারোর সঙ্গে কথা না বলে, সেটাও কিন্তু ভালো লাগে না। বাচ্চা বাড়ির মধ্যে একটু দুরান্ত করবে, একটু বিচ্ছামো থাকবে, দুষ্টুমি করবে, পড়াশুনো করবে, তবেই কিন্তু মায়েদের ভালো লাগে বা বাবা ভালো লাগে। কিন্তু তার মধ্যে কথা আছে, যদি বাচ্চা দুরান্তপনাও করছে, রাগও করছে, পড়াশুনো করছে না, মনে রাখতে পারছে না, কিছুই মনে রাখতে পারে না, কথা শোনে না, হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছে, এগুলো তো ভালো লক্ষণ না। এগুলো আপনার বাচ্চা কিন্তু নিজে থেকে করছে না, নেগেটিভ শক্তি দ্বারা করছে। তো এগুলোর জন্য
তখন কিন্তু মা বাবাদের চুপ করে থাকা উচিত না, এটা ভাবায়। আর যখন বাচ্চা মানে শরীরে রোগ নেই, সুস্থ শরীরে আছে, একটা বাচ্চা সুস্থ শরীরে খেলাধুলো করবে, তবেই তো মা বাবার মনটা খুশিতে থাকবে। এটাই তো স্বাভাবিক, না? আপনি লাখ টাকা ইনকাম করুন না কেন, বাচ্চা যদি সুস্থ না থাকে আপনার মনে কোনো সুখ থাকবে না। তো যাই হোক, এই জন্য আমি এই ক্রিয়াটা আনলাম। তো ভিউয়ার্স, যদি সত্যি ভালো লাগে তো আপনারা আমার এই চ্যানেলটা শুধু ফলো করবেন। আমি আরও নতুন নতুন ক্রিয়া আপনাদের জন্য আনবো এবং নতুনদের মাঝে একটু ছড়িয়ে দেবেন। জয় বাবা কাল ভৈরব। আপনারা সবাই ভালো থাকবেন।